বাংলাদেশের পিচ খারাপ, বাংলাদেশের পিচে ব্যাটাররা ব্যাটই করতে পারে না, তাহলে অস্ট্রেলিয়া যে অ্যাসেস চলতেছে তাহলে সেটা কি? বাংলাদেশের পিচ নিয়ে নেটিজনদের কত কি মন্তব্য, ডিমারিট পয়েন্ট দেবো ঢাকা পিচকে, এই পিচ ভালো না, এই পিচে ব্যাটাররা একদিনও টিকতে পারে না। তাহলে অস্ট্রেলিয়ায় যে অ্যাসেস চলতেছে, ইংল্যান্ড অস্ট্রেলিয়ার চতুর্থ যে টেস্টটা হলো সেটা তো 2 দিনেই শেষ। যে টেস্ট 5 দিন খেলার কথা সেই টেস্ট যদি 2 দিনে শেষ হয়ে যায় তাহলে সেই পিচ খুবই ভালো, খুবই উন্নত পিচ। তাও কোন জায়গায়? সেটা ক্রিকেটের স্বর্গরাজ্য যেটাকে বলা হয় অস্ট্রেলিয়ার বিখ্যাত স্টেডিয়ামের পিচে এই অবস্থা, এই দুরবস্থা। তাহলে অন্য পিচের কথা কি বলবো? অস্ট্রেলিয়ার সাথে ইংল্যান্ডের এই যে অ্যাসেস শুরু হলো 5 ম্যাচের, সেখানে অস্ট্রেলিয়া অবশ্য সিরিজ জিতে গেছে, কিন্তু এই যে 4টা টেস্ট হলো, এই 4টা টেস্ট টোটাল মিলেও 15 দিনের মতো খেলাও হয়নি। এই জন্য অস্ট্রেলিয়ার এক কর্মকর্তা বলতেছিল যে টিকিটের যে টাকা, সেই টাকাটাও তো উঠবে না, যে টাকা আমরা আশা করেছিলাম সেই টাকা পুরোটাই লস। তাহলে অস্ট্রেলিয়া যখন সিরিজ জেতার জন্য এমন পিচ করে, তাহলে বাংলাদেশ কেন একটু টার্নিং পিচ কেন করবে না? স্পিনারদের সহযোগিতার জন্য একটু টার্নিং পিচ করলে তখন পিচ খারাপ হয়ে যায়, তখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এরা খেলতে আসতে চায় না। ইন্ডিয়ার মতো টিম, মানে এই ধরনের বড় বড় টিম তারা খেলতে আসতে চায় না, যে তাদের পিচ ভালো না, এই পিচে খেলা যায় না, এই পিচে ব্যাটসম্যানরা রান পায় না। তাহলে অস্ট্রেলিয়ার সাথে এই যে চতুর্থ টেস্টটা হলো অ্যাসেজ, সেখানে ব্যাটসম্যানরা তো খেলতেই পারেনি, সেখানে তো ব্যাটসম্যানরা দাঁড়াইতেই পারেনি। সব মিলে হয়তো বা 50 হয়েছে, 1টা বা 2টা সর্বোচ্চ টেস্ট ম্যাচে, কোনো 100 নাই, কিচ্ছু নাই। তাহলে এই পিচ খুবই ভালো হয়ে গেল। আমি নেটিজনদের বিশেষভাবে আকর্ষণ করছি যে অস্ট্রেলিয়ার যদি এই ধরনের পিচ বানিয়ে তারা ফায়দা লুটতে পারে, তাহলে বাংলাদেশের সমস্যা কোথায়? আমি এইটা বলার উদ্দেশ্য যে অস্ট্রেলিয়াকে ছোট করে দেখতেছি এইটা না, কারণ তারা অবশ্যই ঘরের মাঠে তারা সুবিধাটা নিবেই, কিন্তু আমাদের ঘরের মাঠে আমাদেরও তো সুবিধা নিতে হবে। অস্ট্রেলিয়া সিরিজ জিতেছে এবং আরেকটা টেস্ট আছে, অবশেষে এসে ইংল্যান্ড একটা টেস্ট ম্যাচ জিতলো এবং ফাইনাল এবং 5ম টেস্ট ম্যাচ সামনে অনুষ্ঠিত হবে। আশা করি ইংল্যান্ড এই ম্যাচটাও জিতুক, অন্তত 3-2 ব্যবধানে জিতুক। এই টেস্ট ম্যাচটা নিয়ে অনেক জলঘোলা হয়েছে, বাসবল ক্রিকেট নিয়ে অনেক কথা হয়েছে, ম্যাককালামের কোচিং তো প্রায় যায় অবস্থা। তো আশা করি শেষ ম্যাচটাও জিতে অন্তত 3-2 সমতায় শেষ করুক। আপনি কি বলেন? অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।